হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব লেসন 4, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। হার্বার্ট জর্জ ওয়েলস, এ ফেমাস ইংলিশ রাইটার, ওয়াজ বেস্ট নন ফর হিজ সায়েন্স ফিকশনস। হার্বার্ট জর্জ ওয়েলস একজন বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন। তিনি তার বিজ্ঞান কথাসাহিত্যের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন। হিজ মোস্ট নোবেল সায়েন্স ফিকশনস ইনক্লুড দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, ইটিসি। তার সবচেয়ে উল্লেখযোগ্য বিজ্ঞান কথাসাহিত্যের মধ্যে রয়েছে টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি, ইটিসি। ওয়েলস also wrote many short stories. ওয়েলস অনেক ছোট গল্প লিখেছেন। One of his best known short stories is The Country of the Blind. তার সবচেয়ে পরিচিত ছোট গল্পগুলির মধ্যে একটি হল দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ডস। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ ইজ অ্যান adaptation from his famous short story The Magic Shop. দ্য শপ দ্যাট নেভার ওয়াজ তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক শপের একটি রূপান্তর। তো এই হলো লেখকের পরিচিতি আর তার ছোট গল্পগুলো। এরপর 1 নম্বর কি বলেছে, রিড দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। তো এখানে যে এই হিন্টসগুলো দিয়েছে এগুলো দেখে এটা এই ক্রসওয়ার্ডটাকে সলভ করতে হবে। তো এটা কি হবে? 1 নম্বর ডিসঅ্যাপিয়ার, 1 নম্বর হয়ে যাবে ভ্যানিশ, VANISH, ভ্যানিশ। 2 নম্বর এ পিস অফ গ্লাস টু সি ওয়ান্স রিফ্লেকশনস, মানে হচ্ছে প্রতিবিম্ব দেখা যায়, সেটা হবে মিরর, আয়না, MIRROR, মিরর। ডাউনে দ্য trick that makes things appears or disappears, কি হয়ে যাবে? ম্যাজিক, MAGIC, ম্যাজিক। পারফরম্যান্স কি হয়ে যাবে? শো, SHOW, শো। এরপর আমরা টেক্সটটাকে রিড করব, ইংরেজি বাংলা তোমাদেরকে বুঝিয়ে দিব। I had seen a magic shop from afar several times. আমি বহুবার দূর থেকে ম্যাজিক শপ দেখেছি। I had passed it once or twice, but never had I thought of going in. আমি এটি একবার বা দুবার পাশ দিয়ে গেছি, কিন্তু কখনোই ভিতরে যাওয়ার কথা ভাবেনি। One day my son dragged me up to the shop. একদিন আমার ছেলে গিব আমাকে টেনে নিয়ে গেল দোকানে। There was such keenness in him that I was forced to get in. তার মধ্যে এমন আগ্রহ ছিল যে আমি ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিলাম। It was a little narrow shop, not very well lit. এটি ছিল একটি সরু দোকান, তেমন খুব ভালোভাবে আলো জ্বলছিল না এর ভিতরে দোকানটাতে। On the shop counter there were several crystal balls. দোকানের কাউন্টারে বেশ কয়েকটি স্ফটিক বল ছিল। On the floor there were magic mirror. মেঝেতে ম্যাজিক আয়না ছিল। One to draw you out long and thin, and one to make you short and fat. একটি তোমাকে লম্বা ও সরু করে তোলার জন্য এবং আরেকটি তোমাকে ছোট এবং মোটা করার জন্য। While we were laughing at all these, the shopman appeared. যখন আমরা এইসব দেখে হাসছিলাম তখন দোকানদার হাজির। How can I help you? He said. আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তিনি বলেন। I want to buy my little boy a few simple tricks, I said. আমি আমার ছোট ছেলেকে কয়েকটি সহজ কৌশল কিনে দিতে চাই, আমি বললাম।
said the shopman and scratched his head for a moment as if thinking. দোকানদার বলল এবং কিছুক্ষণের জন্য তার মাথা চুলকালো যেন কিছু ভাবছে। Then he drew from his hair a glass ball and said something like this and held it out. তারপর সে তার চুল থেকে একটি কাঁচের বল বের করে বলল এরকম কিছু এবং এটিকে বের করে রেখেছিল। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। কার্যকলাপটি অপ্রত্যাশিত ছিল। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শো বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার। আমি ম্যাজিক শোতে করা কৌতুক দেখেছি কিন্তু আমি এখানে এটা আশা করিনি। দ্যাটস গুড আই সেড উইথ এ লাভ। এটা ভালো, আমি হাসি দিয়ে বললাম। ইজ নট ইট সেড দ্য শপম্যান। তাই না, দোকানদার বলল। গিভ stretched out his hand to take this object and found merely a blank palm. গিভ এই বস্তুটি নেওয়ার জন্য তার হাত বাড়িয়ে দিল এবং কেবল একটি খালি তালু পেল। অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 1-এ কি বলেছে? rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. তাহলে কারেক্ট অর্ডার মানে হচ্ছে সঠিক ক্রমে সাজাতে বলেছে। তো এখন আমরা সেন্টেন্সগুলোকে সঠিক ক্রমে সাজিয়ে নিব। 1 নম্বর সেন্টেন্স হবে গিভ ড্র্যাগড হিজ ফাদার টু দ্য ম্যাজিক শপ। গিভ তার বাবাকে জাদুর দোকানে টেনে নিয়ে গেল। 2 নম্বর সেন্টেন্স হয়ে যাবে, এই সেন্টেন্সটা হবে ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট। এটি একটি ছোট দোকান ছিল, তেমন আলোকিত ছিল না। 3 নম্বর সেন্টেন্স হয়ে যাবে দেয়ার ওয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর ইন দ্য শপ। দোকানে বিভিন্ন জাদুর আয়না ছিল, এটা 3 নম্বর সেন্টেন্স হয়ে যাবে। 4 নম্বর সেন্টেন্স হয়ে যাবে দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। দোকানদার তার চুল থেকে একটি কাঁচের বল বের করে আনলো। 5 নম্বর সেন্টেন্স হয়ে যাবে এটা গিভ অ্যান্ড হিজ ফাদার ওয়ার সারপ্রাইজড। গিভ এবং তার বাবা অবাক হয়েছিল। 6 নম্বর সেন্টেন্স হয়ে যাবে এটা গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল। গিভ গ্লাস বল নিতে চেয়েছিল। অ্যাক্টিভিটি 2 অ্যাক্টিভিটি 2-এ কি বলছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স দিয়েছে এখান থেকে ওয়ার্ড নিয়ে কি করতে হবে? এই ব্লাঙ্কসগুলো পূরণ করতে বলেছে, তো আমি করে দিয়েছি, দেখে নাও। গিভ ওয়াজ কিন টু এন্টার দ্য ম্যাজিক শপ। গিভ ম্যাজিকের দোকানে ঢুকতে উদ্গ্রীব ছিল। কিন দ্য শপ হ্যাড ম্যানি ক্রিস্টাল বলস। দোকানে অনেক ক্রিস্টাল বল ছিল। গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স ফর হিজ সন। গিভের বাবা তার ছেলের জন্য কিছু কৌশল কিনতে চেয়েছিল। দ্য শপম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন। দোকানদার একটি অপ্রত্যাশিত কর্ম সঞ্চালিত করেছিল। অ্যাক্টিভিটি 3 অ্যাক্টিভিটি 3-তে কি বলছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার আনসার দিতে বলেছে। হোয়াই ডিড গিভ ফাইন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। বলেছে এখানে প্রশ্নে কি বলেছে? কেন গিভ দোকানদারের করতল মানে যে হাতটাকে, হাতের যে তালুটা খালি খুঁজে পেল। গিভ ফাউন্ড দ্য শপম্যানস পাম ব্ল্যাঙ্ক বিকজ দ্য শপম্যান ভ্যানিশ দ্য বল বাই এ ম্যাজিক ট্রিক। গিভ দোকানদারের হাতের তালু ফাঁকা দেখতে পেয়েছিল কারণ দোকানদার একটি জাদুর কৌশলে বলটি অদৃশ্য করে দিয়েছিল। এরপর পরের টেক্সটটা আমরা পড়ব। ইটস ইন ইয়োর পকেট সেড দ্য শপম্যান অ্যান্ড দেয়ার ইট ওয়াজ। এটি তোমার পকেটে, দোকানদার এই কথাটা বলল এবং সেখানে ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট আই আস্কড। আমি জিজ্ঞাসা করলাম এর দাম কত। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল সেড দ্য শপম্যান পোলাইটলি। দোকানদার
ভদ্রভাবে বলল, কাঁচের বলের জন্য কোনো চার্জ নেই, উই গেট দেম ফ্রি। আমরা বিনামূল্যে এগুলো পাই, তাদের পাই। দেম মানে হচ্ছে তাদের কথা বলেছে। হি ড্রু এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। সে তার গাল থেকে একটি বিজনেস কার্ড বের করে আমার হাতে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। আসল জাদু স্যার, সে বলল। হি নাও টার্ন টুয়ার্ডস গিভ with a friendly smile and said, "You wanted a magic box, did not you?" তিনি এখন গুরুত্বপূর্ণ হাসি দিয়ে, মানে সেই শপম্যান গুরুত্বপূর্ণ হাসি দিয়ে গিফের দিকে ফিরে বলল, তুমি একটি জাদুর বাক্স চেয়েছিলে, তাই না? ইয়েস, গিফট সেড। গিফট কি বলল? হ্যাঁ। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। সে বলল, এটা তোমার পকেটে আছে। গিফ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিফ অবাক হয়ে বাক্সটি আবিষ্কার করল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল। তারপর দোকানের লোকটি দ্রুত কাউন্টারের পিছনে গেল এবং কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিল। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ, আই সেড। আমি বললাম যে, গিফটকে বললাম আমি, এসো কাউন্টারের পিছনে দেখি। হি ইজ মেকিং ফান অফ আস। সে আমাদের নিয়ে মজা করছে। জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড অ্যাগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তখনই তিনি বা সেই শপম্যান ঘরের এক অন্ধকার কোণ থেকে আবার হাজির হলো। You would like to see our showroom, sir, he said he. সেই শপম্যান বলল, দোকানদার বলল যে, কি বলল? আপনি আমাদের শোরুম দেখতে চান? গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিভ আমার আঙ্গুল এগিয়ে দিল। ইন দ্য শোরুম দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড। শোরুমে গিফের কল্পনার এমন অনেক জিনিস ছিল। হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। সে শ্রদ্ধার সাথে এই বিস্ময়কর মানুষের দিকে ফিরে গেল। ইজ দ্যাট এ ম্যাজিক শট, হি সেড। সে কি বলল? ওটা কি জাদুর তলোয়ার? মানে এখানে গিফ বলল কথাটা। এ ম্যাজিক টয় শট, this is a unique one. It neither bends, breaks, nor cuts the fingers, replied the shopman. দোকানদার উত্তর দিল, একটি জাদু খেলনা তলোয়ার। এটি একটি অনন্য এক। এটি বাঁকানো যায় না, ভাঙা যায় না, বা এটা দিয়ে আঙ্গুল কাটে না। I tried to find out what they cost, but the shopman did not pay attention to me. আমি তাদের দাম কত তা জানার চেষ্টা করেছি, কিন্তু দোকানদার আমার দিকে মনোযোগ দেয়নি। He had got gift now. সে এখন গিফট পেয়েছে। I saw with a feeling of distrust that gift was holding this person's finger as usually he held mine. আমি দেখলাম অবিশ্বাসের অনুভূতিতে গিফ এই ব্যক্তির আঙ্গুল ধরেছিল, যেমনটি সে সাধারণত আমার হাত ধরেছিল। The shopman showed gift magic train that ran without steam, clockwork, and a box of soldiers that all came alive when one said a magic word. দোকানদার গিফকে ম্যাজিক ট্রেনগুলো দেখালো, যেগুলি বাষ্প ছাড়াই চলত, ঘড়ির কাঁটা এবং সৈন্যদের একটি বাক্স, যেসব জীবিত হয়ে উঠত যখন কেউ একটি জাদুর শব্দ বলতো। You have never seen such a one, said the shopman. দোকানদার বলল, তুমি এমনটি কখনো দেখনি।
ইউ উইল টেক দ্যাট বক্স। তুমি সে বাক্সটা নিয়ে যাবে। উই উইল টেক দ্যাট বক্স, আই সেড। আমি বললাম, আমরা সেই বাক্সটি নেব। And the shopman swept the soldiers back again, shut the lid and waved the box in the air. এবং দোকানদার সৈন্যদের আবার সরিয়ে ফিরিয়ে আনে, ঢাকনাটা বন্ধ করলো এবং বাক্সটি বাতাসে ভাসিয়ে দিল। And there it was, in brown paper, tied up and with Gibbs' full name and address on the paper. এবং সেখানে এটি ছিল বাদামি কাগজে বাঁধা এবং কাগজে গিপের পুরো নাম এবং ঠিকানা সহ। I laughed at my amazement. আমার বিস্ময় দেখে সে হাসলো। অ্যাক্টিভিটি 4 এ কি বলছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। সত্য হলে টি বসবে আর মিথ্যা হলে এফ বসবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার। আর একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। দ্য শপম্যান ড্রু আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। দোকানদার তার চুল থেকে একটি বিজনেস কার্ড বের করলো। তাহলে এটা কি হবে? ফলস হবে। তো এখানে চুল থেকে বের করে নি। হি ড্রু এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক। সে তার গাল থেকে একটি বিজনেস কার্ড বের করলো। গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। তাহলে এটা ট্রু হবে। মানে এখানে বলেছে যে গিভ তার পকেটে জাদুর বাক্সটি খুঁজে পেয়েছিল। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। এটা তোমার পকেটে আছে, সে বলল। গিভ অবাক হয়ে বাক্সটা আবিষ্কার করলো। সি নাম্বার, দ্য টয় শর্ট ওয়াজ এ ম্যাজিক আইটেম। এটা ট্রু হবে। মানে এখানে বলেছে যে খেলনা তলোয়ার ছিল একটি জাদুর জিনিস। এ ম্যাজিক টয় শর্ট, দিস ইজ এ ইউনিক ওয়ান, ইট নাইদার ব্যান্ডস, ব্রেক্স, নর কাটস দ্য ফিঙ্গার্স, রিপ্লাইড দ্য শপম্যান। মানে দোকানদার জবাব দিয়েছিল, কি দিয়েছিল? যে এটি জাদুর খেলনা তলোয়ার, এটি একটি অনন্য, এটি বাঁকানো যায় না, ভাঙা যায় না বা আঙ্গুল এটাতে কাটে না। ডি নাম্বার, দ্য নারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। এটা কি হবে? ফলস হবে। মানে এখানে কি বলেছে? কথক জাদুর বাক্সে তার পুরো নাম খুঁজে পেয়েছিল, কিন্তু এটা ফলস হবে। তো যেটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইন এ ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ জিপস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। মানে একটি বাদামি কাগজে বাঁধা এবং কাগজে জিপের পুরো নাম এবং ঠিকানা সহ। এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। অ্যাক্টিভিটি 5 এ কি বলছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলেছে, তো আমি করে দিয়েছি, দেখে নাও। টেক্সটে এগুলো আনসার সব পেয়ে যাবে। এ নাম্বার, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড। গিভ কেন অবাক হয়েছিল? When the shopman said that the magic box was in his pocket, so Giv was surprised. দোকানদার যখন বলেছিল যে জাদুর বাক্সটি তার পকেটে ছিল, এইভাবে কি হয়েছিল? গিভ অবাক হয়েছিল। Why did the narrator fail to find out the cost of the magic item? কেন বর্ণনাকারী জাদু জিনিসগুলোর দাম খুঁজে বের করতে ব্যর্থ হয়েছিল? তো উত্তর হবে, he tried to find out what they cost, but the shopman did not pay attention to him. তিনি তাদের দাম কি তা খুঁজে বের করার চেষ্টা করেছিলেন, কিন্তু দোকানদার তার দিকে মনোযোগ দেননি বা দেয়নি। খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তাকে বলেছিল যে সেগুলোর দাম কি, কিন্তু কোনো মনোযোগই দেয়নি দোকানদার। সি নাম্বার, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ। দোকানদার গিভকে কোন জিনিসগুলো দেখিয়েছিল? দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেন্ডস দ্যাট ran without steam, clockwork, a box of soldiers and a magic toy sword. দোকানদার গিভকে ম্যাজিক ট্রেনগুলি দেখিয়েছিল যা বাষ্প ছাড়াই চলে, ঘড়ির কাঁটা, সৈন্যদের একটি বাক্স এবং একটি ম্যাজিক টয় শর্ট, মানে হচ্ছে জাদুর খেলনা তলোয়ার। ডি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য নারেটরস অ্যামেজমেন্ট। বর্ণনাকারীর বিস্ময়ের কারণ কি ছিল?
The shopman swept the soldiers back again, shut the lid and waved the box in the air, and there it was in brown paper tied up and with Gibbs' full name and address on the paper. He laughed at his amazement. দোকানদার সৈন্যদের আবার ঝাড়ু দিল, ঢাকনা বন্ধ করে দিল এবং বাক্সটি বাতাসে নেড়ে দিল এবং সেখানে এটি ছিল বাদামি কাগজে বাঁধা এবং কাগজে গিপের পুরো নাম ও ঠিকানা সহ সে তার বিস্ময়ে হেসে উঠেছিল। মানে এখানে সব বর্ণনাকারী বিস্ময়ে দোকানদার হেসে উঠেছিল। এরপর পরের টেক্সটটা পড়ব আমরা। নেক্সট টেক্সট, আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগেন টু লুক ফর এ ওয়ে আউট। আমি খুব অস্বস্তি বোধ করলাম এবং বের হওয়ার পথ খুঁজতে লাগলাম। টার্নিং টু গিপ, আই সো হিম স্ট্যান্ডিং অন এ টুল। গিপের দিকে ঘুরে আমি তাকে একটি টুলের উপর দাঁড়িয়ে থাকতে দেখলাম। এই যে টুলটাকে বলছে। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। দোকানদার তার হাতে একটি বড় ড্রাম ধরেছিল। উই আর প্লেয়িং হাইড অ্যান্ড সিক, ড্যাডি ক্রাইড। গিভ চিৎকার করে বলে, আমরা লুকোচুরি খেলছি বাবা, তার বাবাকে বলে। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। এবং আমি তাকে বাধা দেওয়ার আগে দোকানদার তার উপরে বড় ড্রাম রেখেছিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, দিস ইনস্ট্যান্ট। আমি চিৎকার করে বললাম, এটা সরিয়ে দাও। ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, তুমি ছেলেটিকে ভয় দেখাবে। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড। দোকানদার কোনো কথা না বলে তাই করল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি টু শো ইটস এমটিনেস। শূন্যতা দেখার জন্য দোকানদার আমার দিকে বড় ড্রাম ধরল। দ্য স্টুল ওয়াজ এমটি টু, সেই টুলটা খালি ছিল। মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে অদৃশ্য হয়ে গেল। হোয়ার ইজ মাই বয়, আই সেড, আমি বললাম আমার ছেলে কোথায়। ইউ সি, হি সেড, ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, দিস ইজ জেনুইন ম্যাজিক। আপনি দেখলেন, সে ড্রামের অভ্যন্তরে প্রদর্শন করে বললেন, এটি আসল জাদু। আই জাম্পড অ্যাট হিম অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস। আমি তার দিকে ঝাঁপিয়ে পড়ি এবং একেবারে অন্ধকারে পড়ে যাই। থার্ড, একটা শব্দ হয় আওয়াজ। সরি স্যার, আই ডিড নট সি ইউ। দুঃখিত স্যার, আমি আপনাকে আসতে দেখিনি। কামিং, সামওয়ান সেড, মানে কেউ এটা বলল। I was in Regent Street and I had collided with a man and a yard away was Gibb. আমি দেখলাম আমি রিজেন্ট স্ট্রিটে ছিলাম এবং আমি একজন মানুষের সাথে ধাক্কা খেয়েছিলাম এবং 1 গজ দূরে ছিল গিব। হি ওয়াজ ক্যারিং 4 parcels in his arms. সে তার বাহুতে 4টি পার্সেল বহন করেছিল। হি স্মাইলড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসলো। হি ডিড নট লুক স্ক্যার্ড, সে ভয় পায়নি। ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, 1 সেকেন্ডের জন্য বা কিছু মুহূর্তের জন্য আমি ক্ষতির মধ্যে ছিলাম। আই স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অফ দ্য ম্যাজিক শপ। আমি চারিদিকে তাকালাম জাদুর দোকানের দরজাটা দেখতে। ইট ওয়াজ নট দেয়ার, এটা সেখানে ছিল না।
দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং। কোনো দরজা ছিল না, দোকান ছিল না, কিছুই ছিল না। নাথিং মানে কিছুই ছিল না। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট। আমি সেই মানসিক অবস্থাতেই একমাত্র সম্ভব করেছি। আই কল্ড ফর এ ক্যাব, আমি একটা গাড়ি ডাকলাম। আই গট ইন উইথ জিপ, মানে সেই গাড়িতে আমি জিপকে নিয়ে ঢুকলাম। ড্যাড সেড গিভ অ্যাট লাস্ট, গিভ শেষ পর্যন্ত বলেছিল বাবা। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, এটি একটি সঠিক জাদুর দোকান ছিল। গিভ লুকড কমপ্লিটলি আনড্যামেজড, গিভ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত লাগছিল না। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড নট ডিস্টার্ব, সে ভীত ছিল না, বিরক্ত ছিল না। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার ফর পার্সেল কন্টেনিং আইটেম ফ্রম দ্য ম্যাজিক শপ। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার ফর পার্সেলস কন্টেনিং আইটেম ফ্রম দ্য ম্যাজিক শপ, তার বাহুতে 4টি পার্সেল ছিল জাদুর দোকানের জিনিসপত্র। সিন্স দেন আই have been up and down Regent Street several times looking for that shop. তারপর থেকে আমি রিজেন্ট স্ট্রিটে বেশ কয়েকবার ওই দোকানের খোঁজ করেছিলাম। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, সর্বোপরি আমি সেই জিনিসগুলোর জন্য কোনো টাকা পয়সা বা অর্থ দেয়নি। অ্যাক্টিভিটি 6 কি বলেছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পূরণ করতে বলেছে। কজ ইফেক্ট, এ নাম্বার, দ্য নারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, বর্ণনাকারী ভেবেছিল যে তার ছেলে ভয় পাবে। হি ক্রাইড টু টেক অফ দ্য ড্রাম ফ্রম গিভ, সে গিভ থেকে সেই ড্রামটি খুলে ফেলতে চিৎকার করেছিল। এটা ইফেক্ট হবে। গিভস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, হিপের বাবা দোকানদারের দিকে ঝাঁপিয়ে পড়ল। হি ফেল ইনটু আটার ডার্কনেস, সে সম্পূর্ণ অন্ধকারে পড়ে গেল। দ্য নারেটর উইশ টু লিভ দ্যাট লোকেশন, সেই জায়গা থেকে চলে যেতে দ্য নারেটর কল্ড ফর এ ক্যাব, মানে একটা বর্ণনাকারী একটি গাড়ি ডেকেছিল। বিকজ হি হ্যাড নট পেড ফর দ্য আইটেম, কারণ সেই আইটেমগুলোর জিনিসগুলোর জন্য কোনো অর্থ দেয়নি। গিভস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, গিপের বাবা রিজেন্ট স্ট্রিটে জাদুর দোকান খুঁজছিল। অ্যাক্টিভিটি 7 কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, তাহলে এই কোয়েশ্চেনগুলোর আনসার দিতে বলেছে, তো করে দিয়েছি, দেখে নাও। হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, দোকানদার ড্রাম দিয়ে কি করেছিল? দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড অ্যান্ড দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার গিভ, দোকানদার তার হাতে একটি বড় ড্রাম ধরেছিল এবং দোকানদার গিপের উপর বড় ড্রামটি রেখেছিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস গিভ টু শো ইটস এমটিনেস, গিপের শূন্যতা দেখাতে সে বড় ড্রামটি ধরেছিল। গিপ ওয়াজ ডিসঅ্যাপিয়ার্ড, গিপ অদৃশ্য হয়ে গেছিল সেখান থেকে। হোয়াই ডিড দ্য নারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, কেন বর্ণনাকারী ভেবেছিল যে তার ছেলে ভয় পাবে? বিকজ দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম, কারণ দোকানদার তার উপরে বড় ড্রাম রেখেছিল। সি নাম্বার, হোয়ার ডিড দ্য নারেটর অ্যাগেন ফাইন্ড হিজ সন, বর্ণনাকারী তার ছেলেকে আবার কোথায় পেল? সে তার ছেলেকে রিজেন্ট স্ট্রিটে দেখেছিল। হি স হিজ সান ইন রিজেন্ট স্ট্রিট অ্যান্ড হি হ্যাড কলিডেড উইথ এ ম্যান, এবং সে একজন ব্যক্তির সঙ্গে ধাক্কা খেয়েছিল। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ,
1 গজ দূরে গিফট ছিল। হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অব দ্য নারেটর, বর্ণনাকারীর মানসিক অবস্থা কেমন ছিল? ফর এ সেকেন্ড হি ওয়াজ অ্যাট এ লস, মানে কিছু মুহূর্তের জন্য সে একটা বিরাট ক্ষতির মধ্যে ছিল। হি স্টেয়ার্ড রাউন্ড টু সি দ্য ডোর অব দ্য ম্যাজিক শপ, জাদুর দোকানের দরজার দিকে তাকালো সে। ইট ওয়াজ নট দেয়ার, সেটা ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং, এটা সেখানে ছিল না। তার কোনো দরজা ছিল না, কোনো দোকান ছিল না, কিছুই ছিল না। হি ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, সেই মানসিক অবস্থায় সে কেবলমাত্র কাজটি করেছিল। হি কল্ড ফর এ ক্যাব, তিনি একটি গাড়ি ডেকেছিলেন, সে একটি গাড়ি ডেকেছিল। অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8 কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। তাহলে আর্টিকেল কি, এ এন দি, এগুলো দিয়ে কি করতে বলেছে? পূরণ করতে বলেছে। তো আমি করে দিয়েছি। লাস্ট উইক আই সো এ 1 ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। গত সপ্তাহে আমি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে একদিনের ক্রিকেট ম্যাচ দেখেছি। এখানে ওটা কিন্তু ভাওয়েল, এন বসা দরকার ছিল, কিন্তু এখানে এ বসেছে। কারণ কি, এর যে সাউন্ডটা, এর শব্দটা কিন্তু কনসোনেন্টের মতো, এই জন্যই এ বসেছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট, আমাদের জেলায় একটি বিশ্ববিদ্যালয় আছে। এর কিন্তু এর সাউন্ডটা, শব্দটা কিন্তু ইসের মতন, উচ্চারণটা হচ্ছে কনসোনেন্টের মতন, এই কারণে এখানে এ বসেছে। ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, এখানে অনারেবলটা যে আছে, এইচটা কিন্তু এই লেটারটা, প্রথম যে লেটারটা, এটা কনসোনেন্ট, কিন্তু সাউন্ডটা, যে উচ্চারণটা, শব্দটা হচ্ছে ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান, ব্রুটাস একজন সম্মানিত মানুষ, অনারেবল মানে হচ্ছে সম্মানিত। সি অ্যারাইভড অ্যান আওয়ার লেট, এখানে আমরা যে উচ্চারণটা, শব্দটা বললাম হাওয়ার বলেনি, আওয়ার বলেছি, এই কারণে এখানে ভাওয়েলের মতন শব্দটা হচ্ছে, উচ্চারণটা ভাওয়েলের মতন, এই কারণে এখানে এন বসেছে। সাউন্ডটা কিসের মতো? ভাওয়েলের মতো। সি অ্যারাইভড অ্যান আওয়ার লেট, সে 1 ঘন্টা দেরিতে পৌঁছেছে। অ্যাক্টিভিটি 9 কি বলছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়ার অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে কি করতে বলেছে? মিনিংফুল সেন্টেন্সেস তৈরি করতে বলেছে। তো প্রিভেন্ট দিয়ে লেখা হয়েছে দ্য রুলস আর ইন্টেন্ডেড টু প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস, মানে দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যেই এই নিয়ম। ডিসঅ্যাপিয়ার্ড, দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউডস, সূর্য অদৃশ্য হয়ে গেল মেঘের আড়ালে। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে যাওয়া। হি স্টেয়ার্ড অ্যাট হিম উইথ ওয়াইড আইজ, বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। স্টেয়ার্ড মানে তাকিয়ে থাকা। পার্সেল, দ্য পার্সেল ওয়াজ ডেলিভার্ড লাস্ট উইক, পার্সেলটি গত সপ্তাহে বিতরণ করা হয়েছিল। অ্যাক্টিভিটি 9b কি বলেছে? ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং, মানে কি শব্দ বুঝাচ্ছে? ওয়ার্ড ফ্রাইটেন্ড মানে কি? ভীত, আর স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত। অ্যাট এ পার্টিকুলার মুভমেন্ট, একটি নির্দিষ্ট মুহূর্তে। ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, একই শব্দ। শোয়িং মানে হচ্ছে দেখাচ্ছে, আর ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন। রিলেটিং টু দ্য মাইন্ড, মনের সাথে সম্পর্কিত। মেন্টাল, মানসিক। অ্যাক্টিভিটি 10a কি বলছে? সাপোজ ইউ সি এ স্ট্রেঞ্জ অবজেক্টস ডিসপ্লেড অন দ্য window of a shop. You go in and ask the shopkeeper about the objects. Write a paragraph within 60 words on what you learn about these strange objects using the following hints. এখানে কি বলতে চেয়েছে? ধরো তুমি একটি দোকানের জানলায় একটি অদ্ভুত বস্তু প্রদর্শিত হতে দেখেছো। তুমি ভিতরে যাও এবং জিনিসটা সম্পর্কে দোকানদারকে জিজ্ঞাসা করো। নিম্নলিখিত ইঙ্গিতগুলি ব্যবহার করে, মানে এই যে এখানে ফলোয়িং হিন্টস যে দিয়েছে, ব্যবহার করে তুমি এই অদ্ভুত বস্তু সম্পর্কে যা শিখলে তার উপর
শব্দের মানে 60টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। দ্য লোকেশন অফ দ্য শপ, কি বলেছে যে দোকানের অবস্থান। ডেসক্রিপশন অফ দ্য অবজেক্ট, বস্তুর বিবরণ। কনভারসেশন ইউ হ্যাড উইথ দ্য শপকিপার, দোকানের সঙ্গে তোমার কথোপকথন দোকানদারের সঙ্গে। ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি। তো এখানে এটা লেখা হয়েছে, ফিউ ডেজ অ্যাগো আই ওয়েন্ট টু এ শপ উইথ মাই মাদার নিয়ার বাই মার্কেট, কিছুদিন আগে আমি আমার মায়ের সাথে পাশের বাজারের একটি দোকানে গিয়েছিলাম। আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু বাই এ নিউ থিংস, আমি একটি নতুন জিনিস কিনতে খুব উত্তেজিত ছিলাম। সাডেনলি আই সো এ গ্লিটারিং বল হ্যাঙ্গিং ইন এ শপ সাম ডিস্টেন্স আওয়ে, হঠাৎ দেখি কিছু দূরে একটা দোকানে একটা চকচকে বল ঝুলছে। গ্লিটারিং মানে চকচকে। I went to the shop and asked the shopkeeper why the ball is glittering. দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলাম বলটা চকচক কেন করছে। The shopkeeper told me that the ball was glittering by energy power of battery. দোকানদার আমাকে বলেছিল যে বলটি ব্যাটারির শক্তিতে চকচক করছে, মানে সেটা জ্বলছে। I wanted to buy that strange object from the shopkeeper. আমি দোকানদারের কাছ থেকে সেই অদ্ভুত জিনিসটি কিনতে চেয়েছিলাম। অ্যাক্টিভিটি 10B কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 words on two of your wishes that you want fulfill. তোমার দুটি ইচ্ছা যা তুমি পূরণ করতে চাও সেটা নিয়ে প্রায় 60টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ তোমাকে লিখতে বলেছে। তো এখানে যেটা আমি লিখেছি, ওয়ান অফ মাই টু উইশেস দ্যাট আই ওয়ান্ট টু ফুলফিল is to become a doctor and the other is to travel to different places in India. আমার দুটি ইচ্ছা যা আমি পূরণ করতে চাই তার মধ্যে একটি হলো ডাক্তার হওয়া এবং অন্যটি হলো ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা। I want to know about my India and help the poor people. আমি আমার ভারতবর্ষ সম্পর্কে জানতে চাই এবং দরিদ্র মানুষকে সাহায্য করতে চাই। I want to treat them without money. আমি টাকা ছাড়া তাদের চিকিৎসা করতে চাই। I am working hard to achieve the success. আমি সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছি। My parents also help me in my desires. আমার বাবা মাও আমার ইচ্ছায় আমাকে সাহায্য করেন। এই হলো লেসন 4-এর দ্য শপ দ্যাট নেভার ওয়াচ এর সমস্ত অ্যাক্টিভিটি সলভ করে দিলাম তোমাদেরকে, আর ইংরেজি থেকে বাংলা অনুবাদ করে দিলাম, ভালো করে তোমরা দেখে নিবে।